ওকে, সো আমাদের এবার জাস্ট এখানে একটা ফাংশন কল করতে হবে, পাবলিক ফাংশন, দেন হচ্ছে সাপোজ অল ইউজার নামের আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম। এবার এখানে আমি ইউজার্স নামের একটা ভ্যারিয়েবল দিলাম। এবার ইউজার ক্লাসকে কন্ট্রোল করে এখানে পেজিনেট নামের একটা মেথডকে কল করলাম। দেন এখানে বলে দিলাম যে কয়টা শো করবে, ঠিক আছে। সো রিটার্ন ফিউ, সাপোজ হচ্ছে এখানে দিয়ে দিলাম ইউজার্স, আর এখানে কমা দিয়ে কম্প্যাক্ট করে আমি এই যে এই ইউজার্সকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো এখন এই ইউজার্সটা আমাদের তৈরি করতে হবে এখানে। সো ইউজার্স ডট লেট ডট ইউজার্স এর মধ্যে আমরা যেটা করব, এখানে ইউজার্স লিখে নিলাম, আর এখানে সেম ভাবে আমরা সাপোজ যে বুটস্ট্র্যাপের যেগুলা ইনক্লুড করেছিলাম, সাপোজ বুটস্ট্র্যাপের আমরা এই ফাইলগুলাকে নিয়ে নিলাম। তো আমরা ইউজার্স এর মধ্যে গিয়ে এখানে দিয়ে দিচ্ছি। সো এখন আমাদের একটু বুটস্ট্র্যাপ আবার যেতে হবে। বুটস্ট্র্যাপে যে আমরা টেবিল নিয়ে আসবো, বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন, এখান থেকে হচ্ছে কন্টেন্ট টেবিল। তো আমরা এই যে টেবিলটাকে কপি করে এটার মধ্যে আমরা কন্টেনার দিয়ে দিলাম, ডট কন্টেনার, তারপরে ডট রো ডট কল md12, দেন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে, ওয়েবে একটা রাউট বানাতে হবে, তাই না। তো ওয়েবে আমরা চলে যাই এবার, রিসোর্স, এই যে রাউটস এর মধ্যে ওয়েবটা দিচ্ছি। তো আমরা এখানে বানাই, মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে অল ইউজার্স, আমাদের ফাংশনের নামটাও হবে অল ইউজার্স, আর এখানে আমাদের কি হবে, এখানে আমাদের মোড কন্ট্রোলারটাকে আগে ইনক্লুড করে নিতে হবে। সো কন্ট্রোলারটাকে আমরা ইনক্লুড করে নিই। আমাদের কন্ট্রোলারটার নাম কি, পেজিনেশন কন্ট্রোলার। সো আমরা পেজিনেশন কন্ট্রোলারটাকে কল করব অল ইউজারে পেজিনেশন কন্ট্রোলার। সো আমরা এখানে অল ইউজার্সকে কল করি। আচ্ছা, অল ইউজার্সে কল করলে এখানে কি বলতেছে, পেজিনেশন কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। ওকে, তো আমরা একটু অন্যান্য পেজগুলোকে আগে রিমুভ করি। এখানে আমাদের সম্ভবত পেজিনেশন কন্ট্রোলার মিস্টেক হয়েছে, পেজিনেশন কন্ট্রোলারের মধ্যে পেজিনেশন কন্ট্রোলার অল ইউজার্স। আচ্ছা, এখানে সম্ভবত আমাদের মেথডের নামটা প্রবলেম আছে, পেজিনেশন কন্ট্রোলারে অল ইউজার হবে, ইউজার্স না, এটাই প্রবলেম ছিল। এখানে অল ইউজার, সরি লোক, হ্যাঁ চলে আসছে। সো এটার মধ্যে এখন আমরা ঠিকঠাক করবো এবং শো করাবো পেজিনেশনটা। সো এখন আমরা চলে যাই রাউটস, আমরা চলে যাই হচ্ছে
সিডার অফ করি, ডাটাবেজ অফ করি, রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে ইউজার আছে, এখানে ইউজার আছে, ইউজার্স এইটা। ওকে, ঠিক। সো এখানে আইডি, এখানে নেম, এখানে ইমেল, তিনটা থাকবে। আর এটাকে আমি অফ করে দিলাম, এটা এবং এই টিয়ারটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার এখানে আমরা কি করব, ফর ইচ, সো ফর ইচ এর মধ্যে আমরা বলবো ডলার ইউজার্স অ্যাজ ডলার ইউজার, আর এইটা লুপ চলবে এখান পর্যন্ত, প্রিন্ট ফর ইচ। সো এখানে আইডি ডলার ইউজার থেকে আমরা আইডি শো করব, এখানে নেম, এখানে ইমেল। সো এখানে আমি দিয়ে দিচ্ছি নেম, এখানে দিয়ে দিচ্ছি ইমেল, আর এটা আমাদের হবে না। তো সেভ করলাম, সেভ করে এবার যদি আমি রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু এখানে 10টা ডাটা শো করছে, বাট তারপরে কিন্তু আর শো করে নাই। তো আমাদের পেজিনেশনটা এখন অ্যাড করতে হবে। পেজিনেশনটা শো করানোর জন্য আমরা সাপোজ টেবিলের নিচে মনে করেন এখানে শো করা যাচ্ছে, এখানে জাস্ট আমরা বলবো ডলার ইউজার থেকে লিঙ্কস নামে মেথড। তো এবার যদি আমরা রিলোড দিই, এখানে বলতেছে লিঙ্কস নট ফাউন্ড ইউজুয়ালি। আচ্ছা, আমাদের এখানে ইউজার, কারণ হচ্ছে আমরা তো এটা ফর লুপের বাইরে আছে, আমাদের ইউজার্সকে কল এই যে নেক্সট প্রিভিয়াস চলে গেছে এবং শোয়িং 10 আউট অফ 100 1000-এর মধ্যে। তো আমরা যদি সেকেন্ডে ক্লিক করি, এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, সেকেন্ডে ক্লিক করি চেঞ্জ হচ্ছে, সেকেন্ডে ক্লিক করি চেঞ্জ, ইজিলি। ওকে।